নমস্কার, আমি দীপান্বিতা। আমি আজকে একটা নতুন ডেজার্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের সকলের পরিচিত ফ্রুট কাস্টার্ড। বৈশাখ মাসের এই ভীষণ গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড হলে কেমন হয় জানাবেন আমাকে। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। ফ্রুট কাস্টার্ড ছাড়াও প্লেন কাস্টার্ডও আপনারা খেতে পারেন। অনেকেই ফল পছন্দ করে না, সেক্ষেত্রে প্লেনও ভালো লাগে। আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ফলই আপনারা ব্যবহার করতে পারেন। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, সুগার, সামান্য দুধ কাস্টার্ড পাউডার গোলার জন্য এবং 500 ml দুধ। আপনাদের পছন্দ মতো যেরকম ইচ্ছা ফ্রুট আপনারা এতে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করেছি আপেল, বেদানা এবং 2 রকমের আঙুর। ফ্রুটসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তবেই কেটে নেবেন। ফ্রুটস বা ভেজিটেবল কাটার পরে যদি জল দিয়ে সেটাকে ভালো করে ধোয়া হয় তাতে কিন্তু প্রচুর ভিটামিন লস হয়। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আগেই ফ্রুটসগুলোকে বা ভেজিটেবলস ধুয়ে নিতে, টু অ্যাভয়েড নিউট্রিশনাল লস। বেদানায় প্রচুর পরিমাণে আয়রন আছে। যারা অ্যানিমিয়াতে ভুগছেন তাদের জন্য বেদানা রেগুলার খাওয়া রেকমেন্ডেড। আরেকটা টিপস অবশ্যই জেনে রাখা ভালো, আয়রন জাতীয় কোনো ফ্রুট খাওয়ার পর কোনোভাবেই চা বা কফি 1 ঘন্টার মধ্যে খাওয়া চলবে না। তাতে যা আয়রন খেলেন তার অ্যাবজর্পশন হবে না। কাস্টার্ড বানানোর জন্য আমি দুধটা ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি এবং অবশ্যই নাড়াতে থাকবেন যাতে পুড়ে না যায়। ছোট একটা বাটিতে সামান্য দুধ নিয়ে 2 টেবিলস্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লাম্প ফর্ম না করে। দুধটা গরম হলে তাতে আমি 3 টেবিলস্পুন সুগার অ্যাড করে দিলাম। এই পরিমাণগুলো যদি ঠিকঠাক মেনটেন করেন কাস্টার্ড খেতে খুবই সুস্বাদু হবে। সুগারটা ভালো করে মিলিয়ে নিলাম। এরপরের যে স্টেপটা আমি দেখাতে চলেছি সেটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে আপনারা দেখে নেবেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই সিম করা থাকবে। যে স্মুথ পেস্টটা কাস্টার্ডের বানিয়েছিলেন সেটা ঢালতে ঢালতে সমানে স্প্যাচুলা দিয়ে কিন্তু নাড়াতে হবে দুধটা, তা না হলেই কিন্তু লাম্প ফর্ম করে যাবে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। গ্যাসের ফ্লেমটা সিম করেই রেখে এটাকে 3 মিনিট এইভাবেই নাড়িয়ে যেতে হবে, তাতেই কাস্টার্ড তৈরি হয়ে যাবে। এবং তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হবার জন্য অপেক্ষা করতে হবে এবং তারপর ফ্রিজে দিয়ে দিতে হবে। কাস্টার্ড ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে যে রকমভাবে ইচ্ছা আপনাদের ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। আমার এই ডেজার্টের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।